السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রায় দীর্ঘ 2 মাস পরে আবারও কোরআনুল কারীমের মজলিসে কোরআন থেকে কিছু মুযাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআনের মুযাকারা হয়, এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ মুসলিমের হাদিস 2699 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। হাদিসটার অর্থ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো এক ঘরে একত্রিত হয় এবং তারা আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে, আল্লাহর কিতাব থেকে মুযাকারা করে। আল্লাহর কিতাব এটা কোন কিতাব? কোরআনুল কারীম। যখন তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং আল্লাহর কিতাব থেকে মুযাকারা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তখন তাদের উপর আসমান থেকে সাকিনা বর্ষিত হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমত এবং দয়া তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারাও তাদেরকে বেষ্টন করে বসে যায়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আর সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহ তাআলার নিকটবর্তী যে ফেরেশতারা আছেন, আল্লাহ তাআলা তাদের সঙ্গে তাদের প্রশংসা করতে থাকেন, সুনাম করতে থাকেন যে দেখো আমার বান্দারা আমার কালাম নিয়ে বসেছে, আমার কালাম থেকে তেলাওয়াত করছে, আমার কালাম থেকে মুযাকারা করছে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সঙ্গে সেই সকল বান্দাদের প্রশংসা করতে থাকে। তো আমাদের জন্য দুনিয়াতে এর থেকে বড় সৌভাগ্য আর কি আছে যে আল্লাহ তাআলা আমার কথা, আমাদের কথা আলোচনা করছেন? এর থেকে দুনিয়াতে বড় সৌভাগ্যের কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের হালকায়, কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য, সমগ্র মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, সমগ্র মানব জাতিকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। বহুত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তোর মধ্যে একটা আয়াত সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত, আল্লাহ ইরশাদ করেন: কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন
ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন, তোমাদের কাছে তো এসে গেছে আল্লাহর পক্ষ হতে নূর এবং স্পষ্ট কিতাব। তোমাদের কাছে তো এসে গেছে আল্লাহর পক্ষ হতে নূর এবং স্পষ্ট কিতাব। আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে এবং নূরের মাধ্যমে যারা আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করতে চায়, আল্লাহর সন্তুষ্টির পথ পেতে চায়। আমরা কি আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? সবাই চাই। যারা আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, আল্লাহ তাদেরকে শান্তির পথসমূহ দেখিয়ে দেন এবং তাদেরকে নিজ অনুগ্রহে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন এবং তাদেরকে সঠিক পথের দিকে পথ প্রদর্শন করে এই কিতাবের মাধ্যমে এবং নূরের মাধ্যমে। কিতাব হলো আল্লাহর কিতাব আল কুরআনুল কারীম, আর নূর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা, যে হেদায়েত, সেটার যে নূর এবং আলো, সেটার উদ্দেশ্য হলো এখানে নূর। তো আল্লাহ তাআলা এই রাসূলের শিক্ষার আলো এবং কোরআনের মাধ্যমে মানুষকে সৎপথের দিকে পরিচালিত করেন, হেদায়েতের দিকে পরিচালিত করেন। এই জন্য যত বেশি কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়বে, কোরআনের চর্চা যত বাড়বে, কোরআনের শিক্ষা এবং হেদায়েত নিয়ে মুজাকারা যত বেশি বাড়বে, তত বেশি আমাদের জন্য হেদায়েতের পথ চেনা, হেদায়েতের পথে চলা আমাদের জন্য সহজ হবে। আর যদি এমন হয় কোরআনের শিক্ষা এবং চর্চা, কোরআনের মুজাকারা আমাদের মধ্যে দুর্বল হয়ে যায়, আমাদের থেকে হারিয়ে যায়, আমরা যদি কোরআন থেকে বিমুখ হয়ে যাই, তাহলে হেদায়েতের পথ চেনাও কঠিন হবে, হেদায়েতের পথে চলা আরও কঠিন হবে। এই জন্য আমরা সবাই নিয়ত করি, সবাই প্রতিজ্ঞা করি, আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক মজবুত করব ইনশাআল্লাহ। যদি আমরা দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক মজবুত না করি, কোরআনের সাথে যদি সম্পর্ক বৃদ্ধি না করি, কোরআনের সাথে যদি আমার সম্পর্ক হয় উদাসীনতা, কোরআনের সাথে যদি আমার সম্পর্ক হয় বিমুখতা, তাহলে আমার জন্য কিন্তু অনেক বড় হুঁশিয়ারি আল্লাহ উচ্চারণ করেছে, অনেক বড় ধমকি আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন। সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকালার রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলবেন কিয়ামতের দিন, হে আমার প্রতিপালক, আপনি তো দুনিয়াতে আমাকে এই কোরআন দিয়ে প্রেরণ করেছিলেন, কিন্তু আমার উম্মতের এই সকল ব্যক্তিরা এই কোরআনকে পরিত্যক্ত বস্তু রূপে গ্রহণ করেছে। আল্লাহ রাসূল যদি আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে যদি অভিযোগ দায়ের করে, আমাদের উপায় আছে? আমাদের ধ্বংস তো অনিবার্য। আল্লাহ রাসূল যদি আমার পক্ষে, আমাদের পক্ষে সুপারিশ করেন, তাহলে আমাদের জন্য যেমন মুক্তি সুনিশ্চিত, ঠিক তদ্রূপ আল্লাহ রাসূল যদি আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য, আমাদের ধ্বংস অনিবার্য। তো আমরা কি কেউ চাই আল্লাহ রাসূল আমার বিরুদ্ধে অভিযোগ করুক, আল্লাহর কাছে নালিশ দায়ের করুক? আমরা চাই? কেউ চাই না। তাহলে আমরা যদি এটা থেকে বাঁচতে চাই যে আমাকে যেন আমার নবীর অভিযোগের কাতারের মধ্যে দাঁড়াতে না হয়, তাহলে আমরা সবাই পাক্কা ইরাদা করে নিয়ত করি যে আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক মজবুত করব ইনশাআল্লাহ। এই দুনিয়াতে থাকতে কোরআনকে আমার শিখতে হবে, কোরআনকে আমার জানতে হবে, কোরআনকে আমার বুঝতে হবে এবং কোরআন অনুযায়ী আমল করতে হবে। অনেকের এমন আছে মাশাআল্লাহ, অনেক ইবাদত করেন, অনেক নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু নামাজ পড়তে হলে তো আমাকে নামাজের মধ্যে কোরআন পড়তে হবে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, আরো অন্যান্য সূরা পড়তে হবে। নামাজের মধ্যে বিভিন্ন দোয়া আছে, জিকির আছে। তো দেখা যাবে, পরীক্ষা নিলেই দেখা যায় যে আমাদের অনেকেরই কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত সহি না, বিশুদ্ধ না। নামাজের মধ্যে যে দোয়া জিকিরগুলো আছে, এগুলো আমরা অনেকেই জানি না, জানলেও সহি তরিকায় বিশুদ্ধভাবে জানি না। এই জন্য আল্লাহর মেহেরবানিতে আমাদের এলাকায় তালিমউদ্দিন একাডেমি আছে, তালিমউদ্দিন একাডেমি আছে, পল্লবী প্রধান শাখা, সকাল দুপুর সন্ধ্যা রাত, যার যেই সময় সুবিধা সেই সময় তার জন্য অংশগ্রহণের সুযোগ আছে। এবং এই মসজিদেও বাদেশা আছে, এবং এটা আমি রমজানেও ঘোষণা দিয়েছিলাম, এবং এই মসজিদের কর্তৃপক্ষ যারা, তাদের সঙ্গেও আলোচনা হয়েছে। ইনশাল্লাহ এই হতে পারে 1-2 সপ্তাহের মধ্যেই আমরা এই মসজিদের মধ্যেও তালিমউদ্দিন একাডেমির, ওখানে যেমন প্রত্যেক ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সকাল, সন্ধ্যা, দুপুর, রাত যেমন শিফট আছে, আমরা এখানেও এটার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ, যাতে আপনাদের জন্য কোরআনুল কারীম শেখা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। আমাদের
সভাপতি সাহেবের সাথেও কথা হয়েছে, উনি রাজি হয়েছেন। কি বলেন, হতে পারে না এটা সব নামাজের পরে? আমরা ফজরের পরে, জোহরের পরে তো একটা আছে, আসর, মাগরিব, এশা, এটা তো হতে পারে ইনশাল্লাহ, যাতে প্রত্যেকের সুবিধা অনুযায়ী শিখতে পারে। কি বলেন, হতে পারে তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন এই কোরআনের হালকায়, কোরআনের মজমায় যুক্ত হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তো আজকে আমরা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা, এটার তাফসীর প্রায় 1-1.5 বছর বা 2 বছর আগে হয়েছিল, এই জন্য সূরাতুল ফাতিহা এখন পড়ছি না। তো আমরা আজকে সূরাতুল বাকারা শুরু করতে যাব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা এটা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। 286টা আয়াত আছে সূরাতুল বাকারার মধ্যে। এবং এই সূরাতুল বাকারা যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, তারপরেই কি হয়েছে, এই সূরা নাজিল হয়েছে। এই সূরা যেটা আমরা শুরু করব ইনশাআল্লাহ, সূরাতুল বাকারা, আমরা অনেকেই জানি এই সূরাটা পুরা কোরআনই তো গুরুত্বপূর্ণ। কোরআনের প্রত্যেকটা আয়াতই ফজিলতপূর্ণ, কোরআনের প্রত্যেকটা সূরাই কি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। তন্মধ্যে থেকে কিছু সূরা, কিছু আয়াতের আল্লাহ তাআলা আবার বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন, বিশেষ ফজিলত এবং মর্যাদা দান করেছেন। সেই সকল সূরার মধ্যে যেগুলোকে আল্লাহ বিশেষ ফজিলত এবং মর্যাদা দান করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ, বিশেষ গুরুত্বপূর্ণ সূরা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা এটার অসংখ্য ফজিলতের কথা হাদিসের মধ্যে এসেছে। যেমন একটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম 780 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ফাইন্নাশ শাইতান ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহ রাসূল বলছেন আমাদেরকে, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলিকে কবরস্থান বানিও না, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানিও না। কবর মানে কি? এটার কবরের মধ্যে কোনো নামাজ নাই, ইবাদত নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, দোয়া নাই। কবরের মধ্যে এই সমস্ত ইবাদতের সুযোগ নাই। ইবাদতের জন্য তো আল্লাহ তাআলা এই জগৎ দান করেছেন, কবরে গিয়ে আমরা এখানে যা করব এটার ফল লাভ করব। তো তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না, এর মানে হলো কবরের মধ্যে যেরকম কোনো ইবাদত, তেলাওয়াত, জিকির, দোয়া নাই, ঠিক তো তোমাদের ঘরগুলিকে ইবাদত শূন্য বানাইও না। ঘরগুলিকে ইবাদত শূন্য বানিও না। ঘরের মধ্যেও কিছু ইবাদত করো, ঘরের মধ্যেও কিছু তেলাওয়াত করো, ঘরের মধ্যেও কিছু জিকির এবং দোয়ার চেষ্টা করো, ঘরগুলিকে কবর বানিও না। এই জন্য আমরা যারা মসজিদে ইবাদত করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, মসজিদের সাথে আমাদের সম্পর্ক যত বাড়বে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়তে থাকবে, এটা কথা ঠিক আছে। কিন্তু এটার সাথে সাথে আমাদের ঘরের মধ্যেও আমাদের উচিত কিছু নফল ইবাদত করা, কিছু নফল নামাজ পড়া, তেলাওয়াত, জিকির করা। তারপর আল্লাহ রাসূল বলছেন, ইন্না শাইতান ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পলায়ন করে, ওই ঘর থেকে পলায়ন করে যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। নিশ্চয় শয়তান ওই ঘর থেকে পলায়ন করে যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। যেই ঘরে সূরা বাকারা হবে ইনশাআল্লাহ, সেই ঘরের মধ্যে শয়তানের আসর এবং প্রভাব দুর্বল হতে হতে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের ঘরের মধ্যে কত রকমের শয়তানি কাজ হয়, কত রকমের শয়তানের বুদ্ধি আমাদের ঘরের মধ্যে এখন ঢুকে গেছে, আমরা সবাই জানি। তো আমাদের ঘরগুলিকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে শয়তান মুক্ত করতে হবে। আর শয়তান মুক্ত যদি করতে চাই তাহলে একটা গুরুত্বপূর্ণ আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন, সেটা হলো যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পলায়ন করে। তো এই জন্য আমরা সবাই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সূরা বাকারা পড়তে হলে তো আমাকে কোরআন শিখতে হবে, তেলাওয়াত জানতে হবে, না জানলে আমি কিভাবে পড়বো সূরা বাকারা। এই জন্য সবাই তেলাওয়াত শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়াও সূরা বাকারার আরো অনেক ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। যেমন সহিহ মুসলিমেরই আরেকটা হাদিস, 804 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 804 নম্বর হাদিস,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি ওয়াকরাউ সূরাতাল বাকারা ওয়া আলে ইমরান ফাইন্নাহুমা ইয়াউমাল কিয়ামাহ গামামাতান আও গায়াবাতান তুহাজ্জানি আন আসহাবিহিমা। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কোরআনুল কারীম পড়ো, কোরআনুল কারীম তেলাওয়াত করো, নিশ্চয়ই কোরআন যে পড়বে এই কোরআন তার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। তারপর আল্লাহ রাসূল বলেন, বিশেষভাবে তোমরা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়ো, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়ো, কেননা এই দুই সূরা কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে যেন দুইটা মেঘের খণ্ড অথবা দুইটা শামিয়ানা অথবা পাখির ঝাঁকের মধ্যে দুইটা ঝাঁক এসে তারা কি করবে, তুহাজ্জানি আন আসহাবিহিমা। এই সূরা বাকারা এবং সূরা আলে ইমরান যারা দুনিয়াতে তেলাওয়াত করেছে, এই সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, এবং তারা যদি কোনো বিপদে পড়ে তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য তারা বিতর্কও করবে। কোনো একটা বিপদে পড়ে গেছে, আমাদের দেশে যেমন বিপদে পড়লে উকিল আছে বিতর্ক করে, তো সূরা বাকারা এবং সূরা আলে ইমরান কি করবে, বিতর্ক করবে। তারপর আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্না আখদাহা বারাকাহ ওয়া তারকাহা হাসরাহ। শুনো, এই সূরা বাকারা যে পড়বে, যারা পড়বে তাদের মধ্যে, তাদের ঘরের মধ্যে বরকত হবে। ওয়া তারকাহা হাসরাহ, আর যদি এটা না পড়ো এটা তোমার জন্য আফসোসের কারণ হবে। ওয়ালা ইস্তাতিউহাল বাতলা, আর শুনো এই সূরা বাকারার সাথে জাদুকররা মোকাবেলায় আসলে মোকাবেলা করতে পারবে না। অর্থাৎ অনেক সময় আমাদের দেশে কিন্তু এরকম হয়, জাদুটোনা করা হয় বিভিন্ন ঘরে, বিভিন্ন পরিবারে, এরকম করা হয় না, হয়ে থাকে। তো সূরা বাকারা যেই ঘরের মধ্যে, যেই পরিবার, যেই ব্যক্তিরা সূরা বাকারার তেলাওয়াত বেশি বেশি করবে ইনশাআল্লাহ, এটার সাথে পড়বে, জাদুকরদের কোনো জাদু তাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এত বড় মর্যাদাবান সূরা হলো এই সূরাতুল বাকারা। এই জন্য আমরা সবাই নিয়ত করি এই সূরাতুল বাকারা আমরা সবাই বিশুদ্ধভাবে শিখব, এবং বেশি বেশি আমরা ঘরের মধ্যে কোরআনুল কারীম পড়ব এবং সূরা বাকারা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে। আমরা যখন সামনে পড়তে থাকব আমাদের সামনে আসতে থাকবে। আল্লাহ তাআলা ঈমান নিয়ে আলোচনা করেছেন, ইসলামের তিনটা মৌলিক আকীদা নিয়ে আলোচনা করেছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং যারা এই তাওহীদ, রিসালাত, আখিরাত এবং ঈমানের অন্যান্য বিষয়গুলো কেউ বিশ্বাস করে, কেউ অবিশ্বাস করে, আবার কেউ বা মুখে বলে বিশ্বাস করে কিন্তু আসলে অন্তরে বিশ্বাস করে না, মুনাফিক। এই মুসলিম মুনাফিক কাফেরদের কথা এবং তাদের পরিণতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বাকারার মধ্যে তুলে ধরেছে। সেই সাথে এই কথাও আল্লাহ বুঝিয়েছেন যে আমরা এই তাওহীদ, রিসালাত, আখিরাত সহ ইসলাম ঈমানের অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়, দ্বীন এবং শরীয়তের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়, এটা থেকে যেন আমরা গাফেল না হই। আমাদেরকে পৃথিবীতে পাঠানোর মাকসাদ যে এটাই যে আমরা যেন আল্লাহ প্রদত্ত দ্বীনের অনুসরণ করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের ঘটনা শুনিয়েছেন, কিভাবে তাকে সৃষ্টি করেছেন এবং কিভাবে কি উদ্দেশ্যে তাকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছে। সাথে সাথে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের হালাত তুলে ধরেছেন, ইহুদিদের ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যে এই বনি ইসরায়েলের ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন, যে বনি ইসরায়েল আল্লাহ তাআলার বিধান তাওরাত অনুসরণ করা তাদের জন্য জরুরি ছিল, সেই সাথে নবীদের কথা মানা তাদের জন্য জরুরি ছিল, কিন্তু তারা কিতাবও মানে নাই, নবীদেরকেও কষ্ট দিয়েছে। ফলে তাদেরকে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দান করেছিলেন সেগুলো আল্লাহ তাআলা কি করে নিয়েছিলেন, আল্লাহ তাআলা তাদের থেকে ছিনিয়ে নিয়েছিলেন। সেটা আমাদের শিক্ষার জন্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সেই সাথে সূরার শেষ দিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআমালাত, লেনদেনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে আমরা রক্ষা না করার কারণে আমাদের মধ্যে প্রায়ই দেখা যায় লেনদেন কেন্দ্রিক বিভিন্ন ঝগড়াঝাটি হয়, বিভিন্ন ফিতনা ফাসাদ তৈরি হয়। কিন্তু কোরআনের এই শিক্ষাটা যদি আমরা বাস্তবায়ন করতাম তাহলে দেখা যেত এই ঝগড়াগুলো আমাদের তৈরি হতো না। এছাড়াও পারিবারিক জীবন, মুআশারা, সামাজিক জীবনেরও অনেক বিষয় সূরা শেষ দিকে তুলে ধরা হয়েছে। সামগ্রিকভাবে তেলাওয়াতের বিচারেও এই সূরাটা অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, ঠিক তদ্রুপ শিক্ষা এবং হেদায়াত
এটার মধ্যে যে আলো আছে সেটার আলোকেও এই সূরাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক তাৎপর্যপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে সূরার জন্য আমরা সঠিকভাবে তেলাওয়াত করতে পারি, সঠিকভাবে উপলব্ধি করতে পারি, সঠিকভাবে আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আজকে আমরা শুধু এই তরজমাটা পড়ব এবং একটা আয়াতের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সহিহ বলার, সহজভাবে বলার তৌফিক দান করে। আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, ওই কিতাব তাতে কোনো সন্দেহ নাই, ওই কিতাব তাতে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এবং এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়াত, মুত্তাকিনদের জন্য হেদায়াত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি কারা? তারা ওই সমস্ত লোক যারা গায়েবের প্রতি ঈমান রাখে, যারা গায়েবের প্রতি ঈমান রাখে এবং সালাত কায়েম করে, এবং রিজিক হিসাবে আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা আমার সন্তুষ্টির কাজে খরচ করে, আমার সন্তুষ্টির কাজে খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা বিশ্বাস রাখে, ঈমান রাখে ওই কিতাবের উপর যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। ভাই একটু বাইরে গিয়ে যদি কথা বলতেন তাহলে একটু ভালো হতো আর কি। কথা বলেন, অসুবিধা নেই, মানুষের জরুরি কথা থাকতে পারে, তাহলে এখানে আর আওয়াজ হবে না। এবং যারা ঈমান রাখে ওই কিতাবের প্রতি যেটা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এবং ওই কিতাবের প্রতিও যা আপনার পূর্বে অবতীর্ণ করা হয়েছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি তারা ইয়াকিন, পূর্ণ বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি তারা ইয়াকিন, পূর্ণ বিশ্বাস রাখে। তারপর আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো তাদের প্রতিপালকের পক্ষ হতে হেদায়েতের উপর আছে এবং এরাই হলো সফলকাম। এরাই আল্লাহর পক্ষ হতে হেদায়েতের উপর আছে এবং এরাই হলো সফলকাম। এই হলো আয়াতের তরজমা। আমরা দুই একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এটার অর্থ কি, এটার মর্ম কি, এটা একমাত্র কে জানে? আল্লাহ তাআলাই জানেন। এগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। অনেকে এটার অর্থ কি এটা নিয়ে মানে বিভিন্ন গবেষণা করেছে, কিন্তু সঠিক কথা হলো এটার মূল অর্থ কি, এটার মূল মর্ম কি, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন সূরা আলী ইমরানের মধ্যে, সূরা আলী ইমরানের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে কিছু আয়াত আছে, কোরআনের মধ্যে কিছু আয়াত আছে, সেগুলোর অর্থ এবং ব্যাখ্যা কেউ জানেন, একমাত্র কে জানে? আল্লাহ তাআলাই জানেন, আল্লাহ তাআলাই জানেন। তো এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন যেই আয়াতগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন যে এগুলোর অর্থ ব্যাখ্যা একমাত্র আমি জানি, এই আলিফ লাম মিম, তারপর আরো বিভিন্ন সূরা আলিফ লাম র হা মিম, এই জাতীয় যত আয়াত আছে এই সবগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই কি করেন? উনি একমাত্র জানেন, এটার অর্থ তিনিই জানেন, এটা আমরা জানি না। কিন্তু কথা হলো যে যেহেতু আমরা জানি না, তা আল্লাহ কেন অবতীর্ণ করলেন? আল্লাহ কেন অবতীর্ণ করলেন? এই আলিফ লাম মিম হা মিম কেন অবতীর্ণ করলেন? এটার রহস্য, এটার উত্তর কি? উত্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে দেখো আমি আলিফ লাম মিম নাজিল করলাম, এটার অর্থ কি তুমি জানো না? এটার থেকে তুমি বুঝে নাও যে আমার জাত এবং সিফাত, আমার সত্তা এবং গুণাবলী এবং আমার যে সকল সিদ্ধান্ত এবং ফায়সালা আমি করি তার সব কিছুই যে তুমি বুঝবা, সব কিছুই যে তুমি বুঝে ফেলবা, এটা কিন্তু নাও হইতে পারে, এটা হবে না। কিছু তোমার রহস্য বুঝে আসবে, কিছু তোমার রহস্য বুঝে আসবে না, কিছু হিকমত তোমার বুঝে আসবে, কিছু হিকমত তোমার বুঝে আসবে না। সেটা নিয়ে তুমি পিছনে পড়ো না। আমি কি চাচ্ছি তোমার কাছে, আমি তোমার কাছে কি হুকুম দিচ্ছি, কি বিধান তোমাকে দিয়েছি, তোমার বুঝে আসুক না আসুক, তোমার উচিত আমার আনুগত্য করা এবং আমার বন্দিগি করা।
আল্লাহ তাআলা আমাদের জ্ঞানের অসম্পূর্ণতা এবং আমরা যেন আল্লাহর ইবাদত এবং দাসত্বের দিকে আমরা যেন মনোযোগী হই, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কিছু আয়াত আমাদের উপরে নাজিল করেছে। দ্বিতীয় কথা হলো এই আলিফ লাম মিম, এই যে আমরা পড়লাম বা আমরা যখন পড়ি তখন আমাদের কি সওয়াব হয় নাকি হয় না? কয়টা সওয়াব হয়? যখন আলিফ লাম মিম আমরা পড়লাম কয়টা নেকি লেখা হয়েছে? তিরমিজি শরীফের হাদিস, সহিহ সনদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ফালা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ যে পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেবে। কয়টা নেকি? 10টা নেকি লিখে দেবে। তারপর আল্লাহ রাসূল বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম এটা মাত্র একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি লিখে দেবে। 30টা নেকি লিখে দেবে শুধু আলিফ লাম মিম পড়লে। তো এখান থেকে একটা বড় শিক্ষা আমাদের নেওয়া উচিত। বর্তমান সময়টা একটা ফিতনার যুগ, বিভিন্ন রকম নতুন নতুন কথা, নতুন নতুন চিন্তা, নতুন নতুন দর্শন আমাদের সামনে আসতে থাকে। আর মাশাআল্লাহ সবাই তো এখন পণ্ডিত এবং সবার হাতেই সোশ্যাল মিডিয়া। তো যার মাথায় যেটা আসে, যার যে চিন্তা দর্শন আসে, মাশাআল্লাহ মুহূর্তের মধ্যে সে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়। ঠিক হলো না ভুল হলো এটাও তার দেখার দরকার না, আমি বুঝেছি, আমার মাথায় এসেছে, বাস আমি দিয়ে দিলাম। এইভাবে অনেক গলত চিন্তা, গলত ভাবনা আমাদের সমাজের মধ্যে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায়। এতে আমরাও অনেক সময় প্রভাবিত হয়ে পড়ি, মুতাআসসির হয়ে যাই। তো কোরআনুল কারীম এমন এক কিতাব, এটা যদি আমি বুঝে বুঝে পড়ি, আলহামদুলিল্লাহ অনেক বড় নিয়ামত। আমি পড়লে বুঝতে পারছি এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, আল্লাহ তাআলার অনেক বড় দান। কিন্তু আমি বুঝতে পারি না, আমি আরবি ভাষা জানি না, বা এছাড়াও আরো কোরআন বোঝার জন্য যে সকল উসুল এবং আদাব আছে সেগুলো হয়তো আমার জানা নাই। ফলে আমি যখন তেলাওয়াত করি আমি হয়তো বুঝতে পারছি না আয়াতের কি অর্থ, আমি বুঝতে পারছি না আয়াতের কি অর্থ। কিন্তু আমি যে তেলাওয়াত করছি আমার এক একটা হরফে আমি না বুঝলেও আল্লাহ তাআলা 10টি নেকি লিখে দিচ্ছে, 10টি নেকি লিখে দিচ্ছেন। এই যেমন আলিফ লাম মিম, আল্লাহ তাআলা 30টা নেকি লিখে দিলেন। আমরা এটার অর্থ জানি, আমরা এটার ব্যাখ্যা জানি, মর্ম জানি? জানি না। কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলা কি করেছেন? 30টা নেকি লিখে দিয়েছেন। সুতরাং বোঝা গেল কোরআন যদি কেউ অর্থ নাও জানে, নাও বুঝে, তারপরও কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ তাআলা তেলাওয়াতের কারণে তাকে কি করেন? সওয়াব দান করেন। কিন্তু আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, কিছু লোক থাকবে, এরকম লোক আছে যে কোরআন যদি না বুঝে পড়া হয় এটার কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। বরং আরো কিছু পণ্ডিত বের হয়েছে যে কোরআন যদি না বুঝে পড়া হয় সে বলে যে গুনাহ হয়। কি হয়? গুনাহ হয়। মানে আপনি এতক্ষণ বসে আছেন, আপনার গুনাহ হচ্ছে না, কিন্তু যখনই আপনি পড়বেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আপনি এটা অর্থ জানেন না, কিন্তু যেহেতু আপনি অর্থ জানেন এই জন্য এখন আপনার গুনাহ লেখা শুরু হয়েছে। এইটাই তো বোঝা গেল। একজন বসে আছে, তার কোনো কি হচ্ছে না, গুনাহ হচ্ছে না, যেই সে তেলাওয়াত শুরু করলো অমনি তার গুনাহ লেখা শুরু হচ্ছে। তো এটার ফলাফল তো এই দাঁড়াইলো, এটার নতিজা তো এই দাঁড়াইলো। তো এরকম কথাবার্তাও সমাজে কেউ কেউ বলে, এটা একদম গলত কথা। তেলাওয়াত বুঝে করলে অনেক সওয়াব এবং এটা অনেক গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই। কিন্তু কেউ যদি নাও বুঝে, অর্থ নাও জানে, তারপরও আল্লাহ তাআলা তেলাওয়াত করলে সওয়াব দান করে। প্রতি হরফে কয় নেকি দান করে? 30 নেকি দান করে। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব তাতে কোনো সন্দেহ নাই, ওই কিতাব তাতে কোনো সন্দেহ নাই। ওই কিতাব, আরবিতে 2টা শব্দ আছে, হাজা যালিকা। হাজা মানে এটা, যালিকা মানে ওইটা, ইহা উহা। তা আল্লাহ বলছেন যালিকাল কিতাব, ওই কিতাব তাতে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ তাআলা নাজিল করছেন, আল্লাহ তো বলবেন হাদাল কিতাব, আল্লাহ যালিকাল কিতাব কেন বললেন? ওই কিতাব কেন বললেন? আরবি ভাষা সম্পর্কে যারা জানি, অনেক সময় কাছের জিনিসকেও সম্মানের কারণে দূরবর্তী শব্দ দিয়ে ব্যক্ত করা হয়। তো কোরআনুল কারীম একটা সম্মানিত কিতাব, সম্মানিত গ্রন্থ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? হাদাল কিতাব না বলে কি বলেছেন? যালিকাল কিতাব, যালিকাল কিতাব। এছাড়াও পূর্ববর্তী যত নবী এসেছেন তারা সকলেই আমাদের নবীর ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, কোরআনুল কারীমের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন।
যে শেষ জামানে একজন নবী আসবে, তার উপর একটা কিতাব নাজিল হবে, কিয়ামত পর্যন্ত উনি হবেন সকলের নবী, এবং কিয়ামত পর্যন্ত এই কিতাবই হবে হেদায়েতের কিতাব। তো সবাই ওই কিতাব সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা ওইটার দিকে ইঙ্গিত করেছেন, জালিকাল কিতাব, ওই কিতাব নাজিল হয়ে গেছে, এটাই সেই কিতাব। লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই মানে কি? দুইটা অর্থ। এক নাম্বার হলো কোনো সন্দেহ নাই এই কিতাব কার পক্ষ হতে অবতীর্ণ? আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআন যে আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ, এতে কোনো কি নাই? সন্দেহ নাই। আল্লাহ কোরআনের বহুত জায়গায় চ্যালেঞ্জ করেছেন, যদি তোমাদের ধারণা এটা মুহাম্মদের রচনা বা কোনো মানুষের রচনা, তাহলে তোমরা দুনিয়ার সমস্ত সাহিত্যিক গবেষকরা একত্রিত হয় এরকম একটা কিতাব রচনা করো, এরকম একটা কিতাব লিখে দেখাও। তখনও পারে নাই, এখনো পারবে না ইনশাআল্লাহ, এবং কিয়ামত পর্যন্ত পারবে না। তো এই জন্য এই কিতাব কোনো সন্দেহ নেই এটা কার পক্ষ থেকে অবতীর্ণ? আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আর দ্বিতীয় কথা হলো, কোনো সন্দেহ নাই এটার দ্বিতীয় অর্থ, যে এই কোরআনের মধ্যে যে জ্ঞান, যে শিক্ষাগুলো দেওয়া হয়েছে, যে জ্ঞান এবং শিক্ষাগুলো দেওয়া হয়েছে, এটা সত্য এবং সঠিক। এটা সত্য এবং সঠিক হওয়ার ব্যাপারে কোনো কি নাই? সন্দেহ নাই। কারণ এই কিতাবটা আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ, তার জ্ঞান হলো অসীম, আর বান্দার জ্ঞান হলো সসীম, সীমাবদ্ধ। তো এই জন্য বান্দা যখন কিছু বলে বা লেখে, কোনো বই লেখে, তার জ্ঞান যেহেতু অসম্পূর্ণ, সেটার মধ্যে কি আছে? ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, তিনি সব কিছু সম্পর্কে জানেন, সব বিষয়ে তার ইলম আছে, তিনি সর্ববিষয়ে পূর্ণ অবগত। এই জন্য এই কোরআনের মধ্যে যে ইলম এবং যে জ্ঞান পেশ করা হয়েছে, সেটা সত্য এবং সঠিক হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আজকে যা বলা হলো আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।